আচ্ছা দেখো, আগের দিন আমার ভয়েস পুরো ক্লিয়ার, স্ক্রিন পুরো ক্লিয়ার তো? একদম স্ক্রিন ভয়েস পুরো ক্লিয়ার, ঠিক আছে? ভিডিওটা ফোকাস তো দেখ। দেখ এবার। ঠিক আছে মনে হয়। আমি তো সামনে কিছু ঠিক আছে এবার লাইটটা বন্ধ করলে ফোকাস হল। হ্যাঁ এবার ঠিক আছে, বলছে হচ্ছে। আচ্ছা দেখো, ঠিক আছে, আমাদের লিব্যাক্স মেথড আগের দিন হয়েছিল। লিব্যাক্স মেথডে কি ছিল? আমরা কার্বন এক্সট্রাক্ট, লিব্যাক্স মেথডে কি ছিল? আমাদের কার্বন ছিল আর হাইড্রোজেন ছিল, তাই তো? কার্বনকে এক্সট্রাক্ট করতাম কিভাবে? অ্যাজ কার্বন ডাই অক্সাইড। কার্বনকে আমরা এক্সট্রাক্ট করতাম কি করে? অ্যাজ কার্বন ডাই অক্সাইড, তাই না? আর হাইড্রোজেনকে কি করে এক্সট্রাক্ট করতাম? অ্যাজ ওয়াটার। হাইড্রোজেনকে এক্সট্রাক্ট করতাম অ্যাজ ওয়াটার। তো এখান থেকে কোশ্চেন দেখো, যে কার্বনের রিডিউসিং প্রপার্টি কাজে লাগিয়ে কপার অক্সাইড, সেখান থেকে আমরা ফার্স্টে আমরা পাই কার্বন মনোঅক্সাইড, দেন কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলে আমরা ক্যালসিয়াম কার্বনেটে হোয়াইট পিভিটি পাবো, যেটা আমরা মিল্কি হোয়াইট পিভিটি। প্রথমে মিনিমাম পাঠালে হোয়াইট পিভিটি, তারপর ওটা সলিবল হয়ে যাবে, এটা আমরা জানি। ডিটেলসের মধ্যে অত যাওয়ার দরকার নেই। আচ্ছা, ল্যাসাইন টেস্ট আমাদের করানো হয়ে গেছিল। ল্যাসাইন টেস্ট করানো হয়ে গেছিল। ল্যাসাইন টেস্টের আন্ডারে কি ছিল আমাদের? ল্যাসাইন টেস্টের মধ্যে কি ছিল, কি ছিল ল্যাসাইন টেস্টের আন্ডারে? ঠিক আছে, ল্যাসাইন টেস্টের আন্ডারে কি ছিল? ফসফরাস ছিল, সালফার ছিল, নাইট্রোজেন ছিল, হ্যালোজেন ছিল। ঠিক আছে, ফসফরাস ছিল, নাইট্রোজেন ছিল, ঠিক আছে, ফসফরাস সালফার নাইট্রোজেন আর হচ্ছে তোমার হ্যালোজেন। যেখানে নাইট্রোজেনকে তুমি কি করে এক্সট্রাক্ট করতে? তুমি নাইট্রোজেনকে এক্সট্রাক্ট করার জন্য তোমার ল্যাসাইন টেস্টে কি করা হয়েছিল? নাইট্রোজেনে এক্সট্রাক্ট করার জন্য ঠিক কি ছিল? সোডিয়াম ছিল, কার্বন ছিল, সায়ানাইড ছিল, যেটা প্রডিউস করেছিল কি? NaCN ফর্ম করেছিল, তাই না? নাইট্রোজেন, কার্বন, সোডিয়াম, সরি আমি কি নাইট্রোজেন বললাম? এই তো সোডিয়াম কার্বন, হ্যাঁ সোডিয়াম কার্বন নাইট্রোজেন, এরা কি ফর্ম করেছিল? NaCN। NaCN মানে Na+Cl-, এর সাথে কি হয়েছিল? কি দেওয়া হয়েছিল ফার্স্টে? FeCl3। FeCl3 দেওয়া হয়েছিল। FeCl3 দিয়ে কি প্রডিউস করেছিল ও? FeCN এর হোল 6 4- এর সাথে ফার্দার রিয়াকশন, মানে আলটিমেট কি প্রডিউস করতো ও? কি প্রডিউস করতো? Fe4 FeCN এর হোল 6 3, এটা প্রডিউস করতো, প্রুশিয়ান ব্লু কালার। এটা প্রডিউস করতো আমাদের টেস্ট ফর নাইট্রোজেন। ঠিক আছে, আমাদের ঠিক আছে টেস্ট ফর নাইট্রোজেন। আমাদের মোটামুটি টেস্ট ফর হ্যালোজেনের জন্য কি ছিল? টেস্ট ফর হ্যালোজেনের জন্য ছিল সব হ্যালোজেন, মানে AgCl, AgBr, AgI। সিলভারের ওয়েট কত ছিল? 108। ক্লোরিনের ওয়েট কত ছিল? 35.5। ব্রোমিনের ওয়েট কত ছিল? আয়োডিনের ওয়েট 127। ব্রোমিনের ওয়েট 80। দেখো ওয়েট গুলো মনে রাখো। AgCl, AgBr কিন্তু তোমার মনে থাকবে না। AgCl, AgBr কিন্তু তোমার মনে থাকবে না। ওটা কি দুটোই হলো। আমাদের সালফারের জন্য কি ছিল? এখানেই আমরা সালফার করে নিতে পারতাম। সালফারের জন্য কি ছিল একবার রিভিশন দিয়ে নি। সালফার Na+S কি প্রডিউস করতো? Na2S। এবার Na2S এর সাথে আমি কি দিতাম? সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। সোডিয়াম নাইট্রোপ্রোসাইডে কি ফর্মুলা ছিল? সোডিয়াম নাইট্রোপ্রোসাইডে কি ফর্মুলা ছিল? Na2 FeCN। দেখো আমি রিভিশন দিয়ে নিচ্ছি কিন্তু। FeCN এর হোল 5 NO,
তাই না? রিয়াকশন করে কি প্রডিউস করতো? Na4 FeCN এর হোল 5 FeCN এর হোল 5 NOS FeCN এর হোল 5 NOS। চলো, এটা হচ্ছে কি টেস্ট ফর আমার সালফার, ঠিক আছে? এটা হলো আমাদের টেস্ট ফর সালফার, হলো টেস্ট ফর হলো নাইট্রোজেন, হলো টেস্ট ফর কার্বন, আর এটা তো ল্যাসাইন টেস্ট, যা আমরা করছি কিন্তু সব ল্যাসাইন টেস্ট। আর হ্যালোজেনের জন্য কি আছে? এক্স থেকে আমরা কি কোথা থেকে কিভাবে পাবো, মানে AgX। ওয়েট গুলো কিন্তু মনে রাখা খুব দরকার। ব্রোমিনের ওয়েট কত? আবার 80। আয়োডিনের ওয়েট কত? 127, ঠিক আছে? 127 হলো 127, বুঝছে? আচ্ছা, আর ফসফরাসকে আমরা কি করে এক্সট্রাক্ট করতাম? ফসফরাসের দুটো ছিল, একটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট মলিবডেনাম অক্সাইড ছিল, ঠিক আছে? কি ছিল ফসফরাসের থেকে? ফসফরাস বলো, অ্যামোনিয়াম ফসফেট। কি ছিল অ্যামোনিয়াম ফসফেট? NH4 হোল 3 PO4.12 MOO3 ফসফরাস, তাই না? মলিবডেন আরেকটা কি ছিল ফসফরাসকে? Mg2P2O7। ফসফরাস হচ্ছে Mg2P2O7, ফসফরাস হচ্ছে Mg2P2O7। ওকে, এখান থেকে ওগুলো এটাকে রেডি করার মতো, ঠিক আছে? তার মানে কি ফসফরাসকে আমরা কি করে এক্সট্রাক্ট করছি? আরেকবার, ফসফরাসকে কি করে এক্সট্রাক্ট করছি? NH4 হোল 3 PO4.12 MOO3, ঠিক আছে? এর ওয়েট কত ছিল? 1877। আচ্ছা, Mg2P2O7, ঠিক আছে? এই দুটো ভাবে কিন্তু আমরা ফসফরাসকে এক্সট্রাক্ট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তুমি, আচ্ছা এখানে তোমার লিব্যাক্স মেথডে আমরা যে ওয়েট দিয়ে বার করি, ওয়েট দিয়ে কি করে ক্যালকুলেশন করি? পারবো করতে? ওয়েট দিয়ে আমরা কি করে ক্যালকুলেশন করি? এখানে ফসফরাস যদি ওয়েট বার করি, ঠিক আছে, বা ধরো এটাকে দিয়ে যদি বার করি, কি করে করতাম? এখানে কটা ফসফরাস আছে? একটা, তাই না? তাহলে পার্সেন্টেজ অফ ফসফরাস কি হতো? ফসফরাসের ওয়েট কত আছে? 31/1877, ঠিক আছে? কি ছিল বলো, কি ছিল? দুটো, একটা ছিল কি ওয়েট অফ কি ছিল? এইটা, তাই না? ওয়েট, ঠিক আছে? ওয়েট অফ এই যে অ্যামোনিয়াম ফসফেটটা NH4 হোল 3 PO4.12 মলিবডেনাম, ওয়েট অফ এটা। আর আরেকটা ছিল কি ওয়েট অফ অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে? অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে? ওয়েট অফ অর্গানিক কম্পাউন্ড হলো। তার মানে কি এটা পুরো ডাব্লু এর মধ্যে কত আছে হলো? কি করে করতাম বলো? ইউনিটারি মেথডটা কি করে করা হতো? মুখস্থ করার দরকার নেই। 31 into W 187 W1, এই হলো 100, ঠিক আছে? দেখো সবাই এগ্রি করো কিনা, অনলাইন আছে যারা এগ্রি করো কিনা, ঠিক আছে? দেখো এগ্রি করো কিনা, ঠিক আছে? তো দেখো ঠিক আছে, দেখো ভালো করে, একদম মুখস্থ করার কোনো দরকার নেই, মুখস্থ করবে না কিন্তু, ফর্মুলা মুখস্থ করে রাখতে পারবি না কিন্তু। তার মানে এটা আছে, তার মানে ডাব্লুর মধ্যে কত আছে, তাই না? হ্যাঁ, তার মানে আউট অফ 1807 আছে কত? 31, 1 এ কত? ডাব্লুতে কত? সেটা আছে W1 এ 100 এ কত? সিম্পল। ঠিক আছে, এইভাবে একদম পুরো আমরা করে এখানে চলে বেরিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো নিউমেরিক্যালস এর মধ্যে ঢুকবো তোমার। হলো, নিউমেরিক্যালস এর মধ্যে আসছি, দেখো ফার্স্ট নিউমেরিক্যাল, স্টার্ট করছি। দেখো ফার্স্ট নিউমেরিক্যাল বলছে অন কমপ্লিট কম্বাশন, ঠিক আছে? ফার্স্ট নিউমেরিক্যাল বলছে অন কমপ্লিট কম্বাশন, কমপ্লিট কম্বাশন বলছে 0.25 গ্রাম অফ অর্গানিক কম্পাউন্ড গেভ, 0.25 গ্রাম of organic compound, 0.25 gram of organic compound gave 0.25 gram of organic compound gave 0.2 gram CO2,
0.2 gram CO2, 0.2 gram CO2 and 0.1 gram H2O, 0.1 gram H2O, 0.1 gram H2O, ঠিক আছে। বলছে find the percentage of carbon and hydrogen, find the percentage of carbon and hydrogen, percentage of carbon and hydrogen কি করে বার করব? percentage of carbon, কার্বন কত বলেছে বলো? কার্বন মানে কত? 12 বাই কত? 44। বলো নিচে কত হবে? 0.25 গ্রাম অফ অর্গানিক কম্পাউন্ড না, তো নিচে কত? 25, এখানে উপরে 0.2 নাকি? ঠিক তো? দেখো তারাও করতে মিস্টেক করবে না, যা বলছে করে দিলাম কিন্তু, এবার যা অ্যান্সার বেরোবে তাই। দেখো ঠিক আছে, ঠিক আছে। পার্সেন্টেজ যাবে বেরোবে, পার্সেন্টেজ তো হচ্ছে ওকে। কত পার্সেন্ট বেরোচ্ছে? চলো চলো ফাস্ট করো, ফাস্ট করো। সামথিং মিন্স হোয়াট সামথিং? এখানে সামথিং ম্যাটার্স লট। টু ডেসিমাল বলো, মানে 3 ডেসিমাল করে 2 তে ফিক্সড। বলো অনলাইন স্টুডেন্ট, টেল মি দ্য আনসার ফাস্ট। 22। সামথিং মানে কত রে? সামথিং এ মিস্টেক হচ্ছে বাবা। 21.8 দে আর গেটিং, তার মানে নিয়ারেস্ট ইন্টিজারে আমরা 22 তে যাব। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে আসো। কোশ্চেন করতে করতেই শিখবে, ঠিক আছে, অত করার দরকার নেই। নেক্সট বলছে 0.16 গ্রাম অফ অর্গানিক কম্পাউন্ড, 0.16 গ্রাম অফ অর্গানিক কম্পাউন্ড। তাহলে বলে দিয়েছে তোমার অর্গানিক কম্পাউন্ড is 0.16 গ্রাম হয়েছে। কোশ্চেনে বলে দিচ্ছে 16 কম্পাউন্ড, আরো বলে দিচ্ছে ডুমাস মেথড। ঠিক আছে, ডেটাগুলো শুধু লিখছি, সেন্টেন্স আই এম নট মেনশনিং। বলে দিচ্ছে ডুমাস মেথড, অর্গানিক কম্পাউন্ড 0.16 গ্রাম। ঠিক আছে, 46 সিসি অফ নাইট্রোজেন মেজার্ড। বলেছে 46 সিসি অফ নাইট্রোজেন, 46 সিসি অফ নাইট্রোজেন মেজার্ড ওভার ওয়াটার at 15 ডিগ্রি সি। বলছে 46 সিসি of nitrogen, 46 cc of nitrogen measured over water at 15 degree C, at 15 degree C, 15 degree C বলে দিয়েছে and at a pressure of 755 mmHg, at a pressure of 755 mmHg, 755 mmHg বলছে find percentage of N, find percentage of N, okay, given aqueous tension, equals to 15 mmHg, 15 mmHg, given aqueous tension equals to 15 mmHg, ওকে। দেখো ক্যালকুলেশন দেখে মনে হচ্ছে অনেকটা সেই স্টাডি অফ গ্যাস লসের মতো। দেখ P1 V1 বাই T1 সব কটাই রয়েছে। দেখো অর্গানিক কম্পাউন্ডও বাদ দাও, ঠিক আছে। অ্যাকুয়াস টেনশন থাকলে আমরা মেন প্রেসার থেকে মাইনাস করি তো,
কারেন্টের থিওরি অফ গ্যাস তো করেছিস, মাইনাস করি তো। কি করি এখানে 7 কত আছে দেখো 755, তাহলে কত 755 এই হলো। এর ভলিউম কত দেওয়া আছে দেখো 46 সিসি দেওয়া আছে। আমি এখান থেকে কোথায় চলে যাবো, এসটিপি তে যাবো। তাহলে কোথায় যাচ্ছি আমি, 46 সিসি বাই কত হলো 273 প্লাস 15 হলো। এখান থেকে আমরা চলে যাচ্ছি এসটিপি তে। এসটিপি যাচ্ছে কত 760 বাই ভলিউম বাই 273। তার মানে আমরা কোথায় চলে গেলাম, কি অ্যাপ্লাই করলাম, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই বাবা এসটিপি প্রেসার হলো, এসটিপি প্রেসার। ওকে, এসটিপি প্রেসার। তো দ্যাট মিনস হোয়াট 760। এখান থেকে আমরা উই উইল গেট কি পাবো, এখানে ভলিউম অফ নাইট্রোজেন পেয়ে যাবো, পাবো তো। ভলিউম অফ নাইট্রোজেন কিসে পাবো, অ্যাট এসটিপি, হ্যাঁ কি না, ভলিউম অফ নাইট্রোজেন পেয়ে যাবো অ্যাট এসটিপি। ওকে, পেয়ে যাবো। আচ্ছা এবার দেখো এই যে ভলিউম আমরা পেলাম, আগের দিন একটা বলছিলাম না ভলিউম মানে এখান থেকে তোর মোল, মোল থেকে ওয়েট চলে আসবে। নাইট্রোজেন বলেছে তোকে এখানে কোশ্চেন হবে, নাইট্রোজেন গ্যাস বলেছে না, ঠিক আছে। দেখো তার মানে নাইট্রোজেন গ্যাসের ওয়েট কত 28। নাইট্রোজেন গ্যাসের ওয়েট কত 28। আচ্ছা এখানে এই নাইট্রোজেন গ্যাসের ওয়েট কত 28। তাহলে 28 মানে তোমার কত হচ্ছে, এখানে দেখো এখানে তুমি যদি মোল বার করো, দেখো পার্সেন্টেজ অফ নাইট্রোজেন আগেরটার সাথে কম্পেয়ার করে দেখো তো এরকম পাও কিনা। পার্সেন্টেজ অফ নাইট্রোজেন কি করে বার করো, পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ওইখান থেকে যে ভলিউমটা পেলে সেইটা থেকে 22। আচ্ছা একটু পুরনো জিনিস রিভিশন দিয়ে নি, অ্যাট এসটিপি, ঠিক আছে হলো অ্যাট এসটিপি। অ্যাট এসটিপি কি আছে 1 মোল ইকুয়ালস টু কত 22.4 লিটার, ঠিক আছে, বা 22400 ml বা সিসি, ml বা সিসি, ঠিক আছে। আমরা এখানে কিসে বার করেছি 46 সিসি, তার মানে এই যে ভলিউমটা পাবো আমি সিসি দিয়েই পাবো, ভলিউমটা সিসি দিয়েই পাবো, ঠিক আছে। আচ্ছা তার মানে দেখো এই যে ভলিউমটা পেলাম, ভলিউম কত হচ্ছে ভি, সেটা থেকে আমি যদি 22400 করি তাহলে কি পাবো আমি, মোল। তাহলে 1 মোল ইকুয়ালস টু কত, 1 মোল ইকুয়ালস টু কত 28। তাহলে এত মোল ইকুয়ালস টু কত ওয়েট পাবো, ইন্টু কত 28, হ্যাঁ কি না। সেটা আছে ওই যে এই যে এত গ্রাম অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে, হ্যাঁ কি না, হলো। পাশে বসিয়ে দেবো কি 100। তাহলে ডুমার জন্য আমি ফর্মুলা করতে যাবো কেন, বলো বুঝলে কিনা, আমি ডুমা পাশে ফর্মুলা করতে যাবো কেন, বোঝা গেল কি গেল না। ফর্মুলার দিকে আমি এগোবোই না। ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। ফর্মুলা রাখতে পারবি না এই ফর্মুলা মুখস্থ করে, হলো। তার মানে কি হলো, ভলিউম বেরোলো, আমি ওখান থেকে কিসে বার করলাম, মোল। 1 মোল ইকুয়ালস টু 28, তাহলে এত মোল ইকুয়ালস টু কত ওয়েট, সেটা আছে ওই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে 100 তে কত। ইজ ইট ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান, আই এম আস্কিং এভরিওয়ান, ইজ ইট ক্লিয়ার, বুঝছে। তার মানে আবার একটু করে বলে দিই, ধরো তুমি অর্গানিক কম্পাউন্ড নিয়েছো জেলডাল মেথডে, অর্গানিক কম্পাউন্ডের সাথে সালফিউরিক অ্যাসিড নিয়ে তুমি কি পাচ্ছ, অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট ইজ আ পার্ট অফ হোয়াট, অ্যামোনিয়া অ্যান্ড সালফিউরিক অ্যাসিড। আগের দিন ডিসকাশন হচ্ছিল কি আমরা এক্সট্রাক্ট করব নাইট্রোজেন ফ্রম অ্যামোনিয়া, কিন্তু অ্যামোনিয়ার অ্যামাউন্টটা হাউ উই উইল গেট ফ্রম সালফিউরিক অ্যাসিড, কারণ এটা অ্যাসিড প্লাস বেস নিউট্রালাইজেশনেরই কোশ্চেন। লিমিটেশনস কি আছে, যদি আমার নাইট্রো কম্পাউন্ড থাকে উইথ রিং হবে না, অ্যাজো কম্পাউন্ড থাকলে কিন্তু হবে না, তাদের আমি জেলডাল মেথডে নাইট্রোজেন এক্সট্রাক্ট করতে পারবো না। ফর্মুলা কি আছে, পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইকুয়ালস টু 1.4 বাই ডাব্লিউ ইন্টু মিলি ইকুইভ্যালেন্ট অফ সালফিউরিক অ্যাসিড। মিলি ইকুইভ্যালেন্ট মানে নর্মালিটি ইকুয়ালস টু ডাব্লিউ বাই ই ইন্টু ভিএমএল 1000। আমি মানে এমএল যখন নিয়েছি তার মানে আমার মিলি ইকুইভ্যালেন্ট চলে এসেছে,
ঠিক আছে। আচ্ছা এবার তাহলে যেটুকু করা হয়েছে সেখান থেকে তুমি নিউমেরিক্যাল করো। ফার্স্ট নিউমেরিক্যাল আসো, বলছে দেখো ডিউরিং দ্য এস্টিমেশন অফ নাইট্রোজেন, during the estimation of nitrogen in organic compound by Geldal method, during estimation of nitrogen present in organic compound by Geldal method, ঠিক আছে, the ammonia evolved from 0.5 gram of compound. The ammonia evolved from 0.5 gram of compound is neutralized. 0.5 gram of compound is neutralized by 10 ml of 1 molar H2SO4, 10 ml of 1 molar H2SO4, 10 ml of 1 molar H2SO4, সালফুরিক অ্যাসিড দেখো 10 ml of 1 molar H2SO4, ওকে। তোমাকে বলেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ নাইট্রোজেন, ফর্মুলা কি হবে? অ্যাজ পার ফর্মুলা কি হলো? পার্সেন্টেজ অফ নাইট্রোজেন 1.4 বাই ডাব্লিউ। ডাব্লিউ কত আছে এখানে? কত বলেছে দেখো, অর্গানিক কম্পাউন্ড 0.5 গ্রাম না, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত দেওয়া আছে? 0.5, তাহলে 0.5 ইন্টু, বলো এখানে কি হবে, বলো এখানে কি হবে, বলো। মিলি ইকুইভ্যালেন্ট বলেছে, তার মানে নর্মালিটি ইন্টু ভলিউম এমএল, নর্মালিটি ইন্টু ভলিউম এমএল, বলো বলো, নর্মালিটি ভলিউম এমএল। ভলিউম এমএল তো আমি জানি, নর্মালিটি মানে কি? মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর, হ্যাঁ মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর, তাহলে মোলারিটি কত 1, এন ফ্যাক্টর কত 2, পেয়ে গেছি, আমার কাজ হয়ে গেছে না? 1.4, 0.5, এখানে কত 2 হচ্ছে, এমএল কত 10, দেখো কত অ্যান্সার বেরোচ্ছে। পার্সেন্টেজ বলেছে, তার মানে 100 আসবে আর কি। কত অ্যান্সার বেরোচ্ছে? কুইক চলো, এন টু ডুমাতে, ওটাই বলে দিলাম পড়ার সময়, হলো। এটা কিন্তু অ্যাটমের পার্সেন্টেজ, ওটা গ্যাসের, বুঝেছে? কত পার্সেন্ট বেরোচ্ছে দেখো, কত কত অ্যান্সার বেরোচ্ছে? ফার্স্ট ফার্স্ট চলো, এই তো এসব উল্টো পাল্টা বলিস। 28, কত 5600, 5600, ও তাহলে এটা হবে না, না 100টা বাদ দিতে, ফর্মুলাগুলো তো বানিয়ে করেছি। 5600 বেশি হয়ে যাচ্ছে না, 56 হবে। হুম 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 14 into 4 equal to 64, वेरी गुड। ठीक है, इसको इंजीनियर बनना है। अच्छा चलो नेक्स्ट क्वेश्चन, 56 पे चो, 56 पे चो, रेस्पॉन्ड फास्ट, अदर्स रेस्पॉन्ड। ঐশী, अच्छा नेक्स्ट क्वेश्चन হলো, नेक्स्ट देखो एस्टिमेशन ऑफ सल्फर, लिखो एस्टिमेशन ऑफ सल्फर
estimation of sulfur লেখো, in estimation of sulfur, in estimation of sulfur 0.157 গ্রাম of any compound, ঠিক আছে, of any compound gave, of any compound, of any compound gave 0.4818 gram of BaSO4, 0.4818 gram of BaSO4, BaSO4. Okay, find the percentage, find percentage of sulfur, ঠিক আছে, find percentage of sulfur হলো, procedure will be same. ফার্স্টে কি বার করো, BaSO4 এর ওয়েট, বেরিয়ামের ওয়েট কত, বেরিয়ামের ওয়েট কত, বেরিয়ামের ওয়েট 137, 32 প্লাস 64 কত হচ্ছে 96, 4 বলো 4 137 96 তো 233 হচ্ছে 233 গ্রাম, তাই না? সালফার কত আছে, একটাই তো না, তাহলে 233 এর মধ্যে, তার মানে আউট অফ 233 উই আর হ্যাভিং হোয়াট 32 গ্রাম। এবং সেইটা আছে তোর কত, তার মানে 0.2331 0.48, হ্যাঁ, এই পুরোটা আছে অর্গানিক কম্পাউন্ড কত, এত গ্রাম অর্গানিক কম্পাউন্ডে 100 কত, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে ক্যালকুলেশন? ফর্মুলা করছি কি, করছি ফর্মুলা, নো বাবা রে, দিস ইজ +4, সিবিএসই নয়, +1 পাবে, দিস ইজ 4 মার্কস বাবু। কোনটা রে, which one? আরে ওটা কোনটা ভাই? 64 32 plus 64 32 plus 64 96, ওটা 64 হবে না 56 হবে। 4 into 16 কত হয়? 56 না না দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে 2.2 গ্রাম অফ, চলো চলো 2.2 গ্রাম অফ অর্গানিক কম্পাউন্ড, 2.2 গ্রাম অফ অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে, when heated in Carrier's method, when heated in Carrier's method, লিখেছো Carrier's method with concentrated HNO3, তাহলে তোমার কি বলেছে, অর্গানিক কম্পাউন্ড বলেছে 2.2 গ্রাম অফ অর্গানিক কম্পাউন্ড, 2.2 গ্রাম অফ অর্গানিক কম্পাউন্ড, দরকার নেই, তুমি জাস্ট সেম প্রসিডিউর অ্যাপ্লাই করো, 2.2 গ্রাম অফ অর্গানিক কম্পাউন্ড when heated in Carrier's method, ঠিক আছে, with concentrated HNO3, with concentrated HNO3, ঠিক আছে, concentrated HNO3, H3PO4 is formed, H3PO4 is formed and converted into, H3PO4 is formed and converted into MgNH4 PO4, MgNH4 PO4 converted into MgNH4 PO4, ঠিক আছে। তুই বলছিস এই প্রসেসগুলো তো করিনি, প্রসিডিওর কিন্তু সেমই একদম, MgNH4 PO4
ঠিক আছে, MgNH4PO4, ঠিক আছে, which on heating একে হিট করলে দেবে তোমার Mg2P2O7, ঠিক আছে, which on heating gave Mg2P2O7, লেখো 1.33 গ্রাম, 1.33 গ্রাম, ঠিক আছে। তোমাকে পার্সেন্টেজ অফ ফসফরাস বার করতে হবে, পার্সেন্টেজ অফ ফসফরাস বার করতে হবে। ফর্মুলা অ্যাপ্লাই করবো না, কোথা থেকে করবো? ঠিক আছে, দেখো এখানে তো মেনশন করা ছিল হিট করে তুমি পেয়েছো এইটা, তার মানে তোমাকে যদি হিট করে বলেছে আফটার হিটিং ইউ আর গেটিং দ্য ফসফরাস অ্যামাউন্ট, তার মানে তুমি মনে রাখবে নট রিকোয়ার্ড, এখান থেকে ফসফরাস বার করবো না, ঠিক আছে, তাই না? উই আর এক্সট্রাক্টিং দ্য ফসফরাস ফ্রম ওয়্যার? Mg2P2O7, Mg2P2O7 এর ওয়েট বার করো, চলো অভ্যাস করো, ওয়েট বার করো, চলো। ম্যাগনেসিয়ামের ওয়েট কত? 24। ফসফরাসের ওয়েট কত? ফসফরাসের ওয়েট কত? 31। চলো চলো, ফসফরাসের ওয়েট, ফসফরাস ওখানে কত আছে? দুটো ফসফরাস রয়েছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হলো আমার? তাহলে আমার ক্যালকুলেশন কি দাঁড়াবে? 2 ফসফরাস, তার মানে 2 × 31/222, এবং সেইটা আছে কত দেখো, সেটা আছে 2.2 গ্রাম অফ অর্গানিক কম্পাউন্ড বলেছে, হ্যাঁ, তাহলে আউট অফ 1.33 না, হ্যাঁ, তাহলে উপরে আসবে কত? 1.33, নিচে আসবে কত তোমার? 2.2 ইন্টু কত? 100 ইন্টু 100, দেখো পার্সেন্টেজ অফ ফসফরাস আমরা পেয়ে যাব, পার্সেন্টেজ অফ ফসফরাস আমরা পেয়ে যাব। আদার্স চলো, approx 15% we are getting, is it? Shubham is telling 17%, ঠিক আছে, চলো তাহলে 15 to 17% approx, 15 to 17% approx we are getting the answer. 15 to 17%, 17 to 80%, but 17% is the most. 17%, তাহলে 17% যদি হয় তাহলে চলো, তাহলে considering 17% will be the answer. চলো ঠিক আছে, হয়েছে, তার নিয়ারেস্ট ইন্টিজারে বুঝতে পারছো তো, that is the problem. ওকে, চলো নেক্সট কোশ্চেন, হয়েছে, নেক্সট কোশ্চেন, a sample of, চলো a sample of organic, a sample of 0.5 gram of an organic compound, sample of 0.5 gram of organic compound treated, আচ্ছা উইথটা ছেড়ে দে, তোকে এইভাবে চেঞ্জ করে দিচ্ছি, treated according to Geldahl method, according to Geldahl method, ঠিক আছে, হলো Geldahl method, the ammonia was evolved, was absorbed in, ammonia was evolved, was absorbed in 50 ml of, was absorbed in 50 ml of 0.5 molar H2SO4, 50 ml of 0.5 molar H2SO4, ঠিক আছে, তার মানে কি করা হয়েছে তোমার? অ্যামোনিয়া, তার মানে অর্গানিক কম্পাউন্ড থেকে তুমি যে অ্যামোনিয়াটা পেয়েছো তাকে অ্যাবজর্ব করানো হয়েছে কোথায়? তার মানে একে তোমাকে দেওয়া হয়েছে কি 50 ml of
দিয়েছে 50 ml অফ 0.5 মোলার 0.5 মোলার H2SO4 টুইস্টটা এইবার স্টার্ট হবে H2SO4 the residual acid required the residual acid required the residual acid required required 60 ml of the residual acid required 60 ml of 0.5 molar the residual acid কি বললাম the residual acid required 60 ml of 0.5 molar solution of NaOH 60 ml of 0.5 molar NaOH for neutralization বলছে find the composition of nitrogen in the compound find the composition of nitrogen in the compound দেখো এখানে কিন্তু ডাইরেক্ট অ্যাসিড দেওয়া নেই তোমার কি বলেছে অ্যামোনিয়াকে দিয়েছে অ্যামোনিয়া ডিসলভ করেছে এর মধ্যে যেটা রেসিডুয়াল পড়ে আছে ওকে তোমাকে টাইট্রেশন করেছে কার রেসপেক্টে 0.5 মোলার NaOH সবার আগে এর মিলি ইকুইভ্যালেন্ট বার করো ফাইন্ড দ্য মিলি ইকুইভ্যালেন্ট অফ দিস অ্যাসিড কত 50 ইনটু 0.5 ইনটু কত 2 নাকি না কত হচ্ছে করলে 5 আনসার কত হচ্ছে 50 তাই তো 50 মিলি ইকুইভ্যালেন্ট হচ্ছে হ্যাঁ কি না 50 মিলি ইকুইভ্যালেন্ট হচ্ছে দেখো হলো তার মানে এবার যে রেসিডুয়ালটা ছিল তাকে দিয়ে তুমি টাইট্রেশন করিয়েছো কাকে দিয়ে টাইট্রেশন করিয়েছো NaOH এর হলো NaOH কি ছিল NaOH কি ছিল 60 ml অফ 0.5 60 ml 0.5 মোলার 60 ml 0.5 মোলার NaOH এর n ফ্যাক্টর কত 1 তাহলে এখানে কত 60 ঠিক আছে ইনটু কত 0.5 হচ্ছে কত হচ্ছে আমার এখানে কত 30 তাহলে 30 মিলি ইকুইভ্যালেন্ট 30 মিলি ইকুইভ্যালেন্ট তার মানে কি দেখো এইটা রেসিডুয়াল ছিল হ্যাঁ কি না তাহলে ইউজড কতটা হয়েছে মাইনাসটা না বাবাটা বোঝা গেছে কি বলেছে অ্যামোনিয়াকে ডিজলভ করেছি কার মধ্যে অ্যামোনিয়াকে তুমি ডিজলভ করেছো কোথায় অ্যামোনিয়াকে তুমি ডিজলভ করেছো ইন 50 ml H2SO4 তার মানে 100% নিউট্রালাইজেশন হয়নি যেটা রেস্ট ছিল তাকে টাইট্রেশন করেছো এটা দিয়ে হ্যাঁ তার মানে দিস ইজ দ্য রেস্ট অ্যামাউন্ট অফ অ্যাসিড তাহলে ইউজড অ্যামাউন্ট অফ অ্যাসিড কতটা বোঝা গেল কি না বোঝা গেছে বুঝেছো দেখো তাহলে তোমার যদি এখানে পার্সেন্টেজ হয় তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেশন কি হবে 1.4 জেলডাল না 1.4 বাই W কত ছিল তোমার 0.5 তাহলে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন তাহলে পার্সেন্টেজ নাইট্রোজেন কি হবে 1.4 ওয়েট কত দেওয়া আছে তোমার 0.5 মিলি ইকুইভ্যালেন্ট কত হবে তোমার 50 মাইনাস 30 দেখো এটা বুঝলে কি সত্য অমিত পুষ্পেন্দু নীরাজনা মেঘনা ইসমান এভরিওয়ান আই এম টেলিং ঠিক আছে তার মানে দিস ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ অ্যাসিড উই হ্যাভ টেকেন দিস ইজ দ্য রেস্ট অ্যামাউন্ট অফ অ্যাসিড লেফট তাহলে ইউজড অ্যামাউন্ট অফ অ্যাসিড কোনটা এই তার মানে একবার তুমি দেখলে ডাইরেক্ট রেসিডুয়াল কোশ্চেন ছিল না আরেকবার তুমি দেখলে কি রেসিডুয়াল আছে তার মানে কি হলো 1.4 এই গেল এই তখন কত 56 বেরিয়েছে তোমার পার্সেন্ট বাস
ঠিক আছে, ওকে। হ্যাঁ দেখ, আমার তার মানে কি, তাহলে টোটাল অ্যাসিড কত ছিল? টোটাল অ্যাসিড এই যে এটা না 50, হ্যাঁ, মিলি ইকুইভ্যালেন্ট। আর রেসিডুয়াল অ্যাসিড কত ছিল? কত? 30, হ্যাঁ কি না? তাহলে ইউজড কত হবে? 20, কারণ এটাই তাহলে নিউট্রালাইজেশনে ইউজ হয়েছে। হলো, তার মানে ইউজড অ্যাসিড 20, ঠিক আছে। ওকে ওকে, নেক্সট করো। বলছে 0.378 গ্রাম অফ অর্গানিক কম্পাউন্ড গেভ 0.378 গ্রাম অফ organic compound, 0.378 gram of organic compound gave, okay, 0.574 gram of silver chloride, 0.574 gram of AgCl, 0.574 gram of AgCl, okay. বলছে ফাইন্ড পার্সেন্টেজ অফ ক্লোরিন, ফাইন্ড পার্সেন্টেজ অফ ক্লোরিন। হলো, ঠিক আছে। দেখো এখানে আবার Cl2 করে বসে দেখো না, বুঝতে পারছি কি বললাম? একমাত্র ডুমাতেই কিন্তু গ্যাস ছিল N2, বাকিগুলো সব কটা কিন্তু এলিমেন্টাল। হলো, তাহলে AgCl এর কত হবে? Cl এর ওয়েট কত? 35.5, AgCl is what? 108 by 34 point, তো কত হচ্ছে আমার? 143.5, কত হচ্ছে আমার? এটা আছে কত উপরে, কত হবে রে? 0.574, 0.378, বুঝতে পারছো তো ক্যালকুলেশনে কি অবস্থা? বাট প্রবলেম নেই, এটা কিন্তু +4, সিবিএসসি নয় যে +1 থাকবে, ঠিক আছে। ক্যালকুলেশন করলে +4 পাবে একদম। দেখো ইন ডুমাস মেথড ফর এস্টিমেশন অফ নাইট্রোজেন, for Dumas method for estimation of nitrogen 0.25 gram of 0.25 gram of, হলো। চলো, বলছে ইন ডুমাস মেথড ফর দ্য এস্টিমেশন অফ নাইট্রোজেন, ইন্টারেস্টিং কোশ্চেন। চলো, এস্টিমেশন অফ নাইট্রোজেন 0.25 gram of an organic compound, 0.25 gram of an organic compound, 0.25 gram of an organic compound gave 40 ml of nitrogen, 40 ml, আচ্ছা ডুমাস বলেছে, এই নাইট্রোজেনটা কি নাইট্রোজেন? N2, 40 ml of nitrogen collected at 300 Kelvin, 300 Kelvin and 725 mmHg, 300 Kelvin and 725 mmHg। aqueous tension হচ্ছে 25, aqueous tension is 25, aqueous tension 25। find the percentage of nitrogen, find the percentage of nitrogen, aqueous tension 25,
ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ নাইট্রোজেন। ওকে, চলো স্টার্ট করো ক্যালকুলেশন। হচ্ছে, তাহলে এটা করলে 33, তাহলে ওয়েট কত বেরোচ্ছে আমার? 0.25 না? পার্সেন্টেজ অফ নাইট্রোজেন, এটা তো গেল 28। তা এতে কত করো, আমার অর্গানিক কম্পাউন্ডে ওয়েট দেওয়া আছে না 0.25। আরে এটা তো মোল, 1 মোল ইকুয়ালস টু 28, তাহলে এত মোল ইকুয়ালস টু কত? তাহলে সেটা আছে কত তোমার আউট অফ 0.25 না? হয়েছে সবার হয়েছে? যদি হয়ে যায় তাকে ঠোকো লাইক। বুঝছে? হয়েছে সবার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন আসো। আনসার কত? 16.75। ও হয়ে যাবে, ঠিক আছে, 100 নিয়ে কোনো ইস্যু নেই। নেক্সট হচ্ছে, চলো নেক্সট চলো বলছে ইন দ্য জেলডাল মেথড, চলো for the estimation of nitrogen, Geldal method for the estimation of nitrogen, present in a soil sample, ammonia evolved বলে দিয়েছে তোমায়, ammonia evolved from 0.75 gram sample, ammonia evolved from 0.75 gram sample, ঠিক আছে, ammonia evolved from 0.75 gram sample, neutralized by 10 ml of 1 molar H3PO3, neutralized by 10 ml of 1 molar H3PO3, জেলডাল মেথড বলেছে কিন্তু, তার মানে এখানে তো বলে দেয়নি, তাহলে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন কি হবে?
1.4, ওয়েট কত বলেছে তোমার? ওয়েট অফ দ্য কম্পাউন্ড ইজ 0.75। এখানে তো ডাইরেক্ট বসবে মিলি ইকুইভ্যালেন্ট। মিলি কত এখানে? 10, বলো 1 ইন্টু কত? 1 ইন্টু কত? চলো দেখো এখানে H3PO4 এর n ফ্যাক্টর 3, H3PO3 এর n ফ্যাক্টর কত? 2, H3PO2 এর n ফ্যাক্টর ইজ 1, তাহলে 2, জাস্ট কি দেখো 2ই বসবে, এর জন্যই কোশ্চেনটা দেওয়া। ঠিক আছে, হলো। নেক্সট টপিক হচ্ছে পিউরিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। নেক্সট হলো পিউরিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। Up to this it is okay? $36.8 হলো। তাহলে কোয়ালিটি অ্যানালিসিস নিউমেরিক্যাল। বুঝছে? নেক্সট আসো পিউরিফিকেশন। পিউরিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। ঠিক আছে, পিউরিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। দেখো সব থেকে পিউরিফিকেশনে যেটা আমাদের মানে ওয়েটেজ দিয়ে কোশ্চেন আসে, ক্রোমাটোগ্রাফি। অল্প ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি হলো। দেখো ডায়াগ্রামটা ড্র করলে বুঝতে পারি যাবি। ক্রোমাটোগ্রাফিতে দেখো এই হলো তোমার বড়লে যখন তুমি যাবে, ঠিক আছে, এই হলো খুব সোজা ক্রোমাটোগ্রাফি, খুব সোজা কিন্তু খুব ইন্টারেস্টিং প্র্যাকটিক্যাল, কিন্তু প্রচুর স্লো প্রসেস। দেখো এখানে তোমার দেওয়া থাকে সলভেন্ট, যে পোর্শনটা আসে ওই পোর্শনটাই আগে করব। এই জায়গাটা থাকে তোমার হলো মিক্সচার, মানে যাদেরকে তুমি সেপারেট করতে চাইছো, ABC, ওকে। এইখানে থাকে তোমার অ্যাডসর্বেন্ট থাকে। অ্যাডসর্বেন্টের মধ্যে কি কি থাকে? ক্লোরোফর্ম থাকে, হেক্সেন থাকে, আর থাকে ইথাইল অ্যাসিটেট। সিলিকা জেলও থাকতে পারে। হলো, ঠিক আছে। কোশ্চেন কি আসে এখান থেকে? ধরো এই হচ্ছে সলভেন্ট। সলভেন্টকে তুমি ফুল ফোর্সে এই দেখো সলভেন্ট চলে যাবে গিয়ে, আচ্ছা সলভেন্ট পুরো এইখানে চলে আসছে, মানে সলভেন্টকে তুমি অ্যালাউ করেছো টু পাস থ্রু দ্য মিক্সচার। এইবার দেখো এইবার হচ্ছে কি, একবার দেখবে তোমার এ যাচ্ছে, BC এখানে পড়ে যাচ্ছে,
মানে মেন হলো কি, যার অ্যাডজর্পশন পাওয়ার বেশি, যার অ্যাডজর্পশন পাওয়ার বেশি সে কিন্তু অ্যাডজর্বেটেই পড়ে থাকবে। মানে উপর থেকে তুমি ধরো সলভেন্টকে অ্যালাউ করছো, অ্যাডজর্পশন মানে সারফেসে স্টিক করে থাকা, জাস্ট লাইক সোয়েটিং, জাস্ট লাইক সোয়েটিং। এবার ধরো প্যালাডিয়ামের, ধরো আমরা অ্যাডজর্পশনের সিম্পল এক্সাম্পল কোথায় দেখেছি? প্যালাডিয়াম হাইড্রোজেন, নিকেল হাইড্রোজেন, যেখানে গ্যাস পার্টিকেল গুলোকে মেটাল দিয়ে অ্যাডজর্ব করে রাখা হয়। এবার ধরো যার অ্যাডজর্পশন পাওয়ার হাই তাকে সারফেস থেকে রিমুভ করাটা টাফ। আমি ধরে নিচ্ছি এর অ্যাডজর্পশন পাওয়ার, অ্যাডজর্পশন হাই, তাহলে এর যদি অ্যাডজর্পশন পাওয়ার হাই হয় তাহলে এ কোথায় থেকে যাবে? কোথায় থেকে যাবে? এখানে থেকে যাবে না? বাকিটা কোথায় পড়ে থাকবে? নিচে চলে যাবে। তার মানে অ্যাডজর্পশনের উপরই কিন্তু পুরো দাঁড়িয়ে আছে এটা। এইটার যে সিস্টেমটা তুমি দেখছো এটা হলো তোমার কলাম ক্রোমাটোগ্রাফি, কলাম ওয়াইজ। তার মানে এরপরে যেটা দেখবে সেটা হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, টিএলসি। এটা পুরো এনসিইআরটি থেকে করা আছে। তাহলে মেইন আমার কাজ হলো কি, যে তোমাকে কোশ্চেন কি দেয়, যে অ্যাডজর্পশন পাওয়ারের উপরই কিন্তু ডিসাইড করে কিন্তু দে উইল গিভ ইউ দা কোশ্চেন্স। এর কেমন কোশ্চেন দেয় দেখো, আমি বলছি কেমন কোশ্চেন দেয়। এরপরে যেটা আছে না সেটা হচ্ছে তোমার টিএলসি, এটা হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। থিন লেয়ার ক্রোমাটো, এটা সব কটা কাজ তোমরা পরে করবে, মানে প্র্যাকটিক্যালে বড় হও করবে। হ্যাঁ, কেমিস্ট্রি কেমিস্ট্রি না নিলেও করতে হবে। হলো, এখানে কিন্তু কোনো কেমিস্ট্রি ব্যাপার নেই, যে কোনো কম্পোনেন্টকে সেপারেট করার জন্য কিন্তু ইউজ করা হয় এটা, যে কোনো কম্পোনেন্ট উইথ মিনিমাম অ্যামাউন্ট। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি কি বলতো, একটা থিন প্লেট আছে, একটা থিন প্লেট কি করে বলতো, এখানে একটা পেন্সিল দিয়ে একটা বেস লাইন ড্র করে, এটা কিন্তু একটা গ্লাস প্লেট। এটা বলছি, এটা তো কলেজের জিনিস মনে পড়ে যাচ্ছে। গ্লাস প্লেট সিম্পল একটা বেস লাইন ড্র করলি। এবার তুমি কি করছো, যে মিক্সচারটাকে সেপারেট করছো তাকে তুমি রেখেছো এখানে, একদম এখানে। যে মিক্সচারটাকে তুমি সেপারেট করতে চাও এখানে, আর এই জায়গাটা তোমার আছে সলভেন্ট, এই জায়গাটা আছে তোমার সলভেন্ট। এবার সলভেন্ট কি হবে, যেই তুমি ডিপ করেছো কি হবে, ডিউ টু ক্যাপিলারি অ্যাকশন কি হবে, উপরে যাবে। উপরে যাবে। এবার উপরে গিয়ে কি হবে দেখবি, তুই এখানে একটা পাচ্ছিস, এখানে একটা ডট পাচ্ছিস, তার মানে কি এরা হচ্ছে সেপারেট হয়ে গেছে, এ বি সি। এবার তুমি কি করে বুঝবে কে উপরে যাবে কে নিচে যাবে? এখানেও সেম কনসেপ্ট লাইক কলাম ক্রোমাটোগ্রাফি। দেখো, যার অ্যাডজর্পশন পাওয়ার হাই সে কি থাকবে, সে তো সিস্টেমের সাথেই থাকতে চাইবে না। যার অ্যাডজর্পশন পাওয়ার লো সে কোথায় যাবে, উপরে চলে যাবে। হলো, তার মানে যার অ্যাডজর্পশন পাওয়ার লো সে কোথায় যাবে, উপরে। যার অ্যাডজর্পশন পাওয়ার হাই সে সিস্টেমের সাথে থাকতে চাইবে। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার একটাই কোশ্চেন নিউমেরিক্যাল আসে, যেটা হচ্ছে আরএফ ফ্যাক্টর, রিটার্ডেশন ফ্যাক্টর। ঠিক আছে, আরএফ ফ্যাক্টর, এখান থেকে কোশ্চেন কি আসে দেখো। আরএফ ফ্যাক্টর হচ্ছে, আরএফ ফ্যাক্টর দেখো কিভাবে ডিসাইড করে। আরএফ ফ্যাক্টর, ধরো এই যে সলভেন্ট যাচ্ছে না, সলভেন্ট তো আস্তে আস্তে উপরে উঠতে থাকছে। ধরো সলভেন্ট উঠেছে এই অবধি ডিউ টু ক্যাপিলারি অ্যাকশন হয়েছে, আর কম্পোনেন্ট উঠেছে এইটুকু। যেটা কম্পোনেন্ট উঠেছে সেটাকে তুমি নিলে x সেন্টিমিটার, আর সলভেন্ট অ্যাকচুয়ালি উঠেছে y সেন্টিমিটার। হলো, আরএফ ফ্যাক্টর হচ্ছে এই x/y। হলো, আর x আর y এর মধ্যে বড় কে, y। তার মানে
এটাই অপশানে কোশ্চেন। অলওয়েজ লেস দ্যান 1, অলওয়েজ লেস দ্যান 1 হলো। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, যদি পোলারিটি বাড়ে, আমি যে এই হ্যাঁ এগুলো সব কিন্তু কোশ্চেন যা যা বলছি, এই ডায়াগ্রাম ফ্যাগ্রাম দিয়ে কোনো কোশ্চেন নেই। যদি পোলারিটি বাড়ে তাহলে কি হবে? আর এ ফ্যাক্টর কমবে। তার মানে কমবে মানে কি, যদি পোলারিটি বাড়ে তার মানে ধরো এক্স এর কি মুভমেন্ট হবে? তুমি কি এই মুভমেন্ট পাবে না? কেন? তার মানে কি পোলারিটি কার রেসপেক্টে? সলভেন্টের রেসপেক্টে। তার মানে এই কম্পোনেন্টটা সলভেন্টটাকে পছন্দ করছে, যাবে না, তাহলে এক্স এর ভ্যালু আরো কম। কিন্তু সলভেন্ট তো সলভেন্টের মধ্যে উঠবেই, তাহলে পোলারিটির সাথে তোমার আর এফ এর ইনভার্সলি প্রপোর্শনাল। এই একটা কোশ্চেন পেলে হলো। আর এফ অলওয়েজ লেস দ্যান 1, এই একটা কোশ্চেন পেলে, ঠিক আছে? বুঝছে? এবারে আর এফ দিয়ে দুটো পিওয়াইকিউ কোশ্চেন্স পড়েছিল, সমস্ত পিওয়াইকিউ কোশ্চেন্স এর মধ্যে কমন দুটো কোশ্চেন্সকে বার করা হয়েছে, যেটাকে অল্টারনেট করে 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 এই কোশ্চেন্স গুলো পড়েছিল, ঠিক আছে? দুটোই কোশ্চেন শুধু করাবো। বুঝছে? এটা হচ্ছে পিওয়াইকিউ বেসড অন হোয়াট, কি বলে, টিএলসি। তোকে এরকম কোশ্চেন দিয়েছে, এরকম দিয়েই দিয়েছে ডায়াগ্রাম, দুটো কম্পোনেন্ট দিয়েছে, ঠিক আছে? কোনোদিন সোজা আঁকতে পারলাম মানে আমি ওটা স্টেটমেন্টটাকে ডায়াগ্রাম করে দিচ্ছি। ধর এরকম দিয়েছে এ বি, ঠিক আছে, হলো, ঠিক আছে? যেটা বি আছে সে কিন্তু বলেছে তোর, আচ্ছা কলম ক্রোমাটোগ্রাফি বলে দিয়েছে, আচ্ছা তোকে বলে দিয়েছে এখানে। আচ্ছা বলতো এখানে এই দুজনের মধ্যে কার অ্যাডজর্পশন পাওয়ার বেশি? এর। তাহলে এর অ্যাডজর্পশন পাওয়ার, এটাও কিন্তু কোশ্চেন হয়ে গেল। তাহলে অ্যাডজর্পশন পাওয়ার কার বেশি হলো? অ্যাডজর্পশন পাওয়ার কার বেশি? অ্যাডজর্পশন পাওয়ার কার বেশি? সলভেন্টের অ্যাডজর্পশন কার বেশি? করবি এটা? বাহ বাহ, বুঝছে? আরেকবার একটুখানি রিকল করে দিচ্ছি, দেখো আরেকবার একটু রিকল করে দিচ্ছি, দেখো সামনে বসে যখন রেডি হচ্ছে, সামনে দেখো কোনো তাড়াহুড়ো নেই, আরেকবার রিকল করে দিচ্ছি। দেখো ফার্স্টে আমরা কি করি, পিউরিফিকেশন অর্গানিক কম্পাউন্ডের মধ্যে ক্রোমাটোগ্রাফি করছি। ক্রোমাটোগ্রাফিতে এটা করছি আমি কলম ক্রোমাটোগ্রাফি। কলম ক্রোমাটোগ্রাফি কি করছি, দেখো মেন ক্রোমাটোগ্রাফি করার আমার এজেন্ডা কি, দেখ যেটা হচ্ছে একটা ওয়ান ড্রপ মিক্সচার থেকেও তুমি কম্পোনেন্টকে সেপারেট করতে পারবে। কি করে করবে, দেখো মিক্সচার আছে, এখানে সলভেন্ট আছে, এখানে ছিল মিক্সচার, এখানে আছে অ্যাডসরবেন্ট। অ্যাডসরবেন্টের মধ্যে কি কি নিতে পারো? ক্লোরোফর্ম নিতে পারো 80% ফলো করো, 80% এক্সেন, সিলিকা জেল বা ইথাইল অ্যাসিডের, এর মধ্যে যে কোনো একটা থাকবে। এবার সলভেন্টকে আমি ফুল ফোর্সে অ্যালাউ করে দিচ্ছি। সলভেন্ট কি করবে, যে সলিবল হবে, এখানে এ বেরিয়ে গেছে, তার মানে এ কিন্তু সলভেন্টকে পছন্দ করছে, সিম্পল। তার মানে বি আর সি হচ্ছে তোমার কি হলো, বি আর সি কাকে পছন্দ করছে? অ্যাডসরবেন্টকে, ঠিক আছে? অ্যাডসরবেন্টকে পছন্দ করছে, তার মানে যার অ্যাডসরপশন পাওয়ার হাই সে কি কোথায় থাকবে? অ্যাডসরবেন্টে পড়ে থাকবে, বাকিটা তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে? এই হলো তোমার কলম ক্রোমাটোগ্রাফি। তারপর তোমার এলো কি টিএলসি। টিএলসিতে তুমি কি করলে, টিএলসিতে মেন আমাকে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে একটা গ্লাস প্লেট, এখানে থাকে, এখানে তোমার কি নিতে হয়, একটা সলভেন্ট থাকে, টিএলসিতে সলভেন্ট থাকে। এবার সলভেন্ট তোমার এখানে তোমার উঠবে একটা ক্যাপিলারি অ্যাকশন, ক্যাপিলারি অ্যাকশন দিয়ে কিন্তু সলভেন্ট নিচ থেকে উপরে উঠছে। তাহলে নিচ থেকে উপরে উঠে দেখো সলভেন্ট কি করবে, তার মানে কি এই এ বি সি তিনটের মধ্যে, আচ্ছা এই যে তোমার মেন যে ডটটা, এটা কিন্তু মিক্সচার, এখান থেকে এ আলাদা হয়েছে, বি আলাদা হয়েছে, সি আলাদা হয়েছে। তার মানে কি, যার অ্যাডজর্পশন পাওয়ার হাই এখানে কি থাকবে, সে নিচে থাকবে, আর যার অ্যাডজর্পশন পাওয়ার লো সে উপরে চলে যাবে, হলো। এইবার এখানে একটা যে রিটার্ডেশন ফ্যাক্টর করতে হয়, রিটার্ডেশন ফ্যাক্টর কি, জার্নি,
তার মানে একটা সলভেন্ট কতটা জার্নি করেছে সেইটা, আর বাই সলিউট কতটা জার্নি করেছে সেইটা। তার মানে অ্যাকচুয়ালি এটা সলিউট বাই সলভেন্টই আছে, সলিউট বাই সলভেন্টই আছে। এখানে মেন ফ্যাক্টর গুলো কি করতে হবে, যে পোলারিটির সাথে তোমার রিটার্ডেশন ফ্যাক্টর ইনভার্সলি প্রপোর্শনাল, পয়েন্ট নাম্বার 1। আর এ ফ্যাক্টর অলওয়েজ লেস দ্যান 1 হবে, কারণ আমি সলিউট বাই সলভেন্ট করছি, অবভিয়াসলি সলভেন্টের জার্নি মোর হলো পোলারিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল লেস দ্যান 1। আর যার অ্যাডজর্পশন পাওয়ার হাই সে কোথায় থাকবে সবসময়, নিচে হলো, সে কোথায় থাকবে তোমার সবসময় নিচে। আচ্ছা, তারপর কি হলো, টিএলসি তে পিওয়াই কিউ কি করলাম, এখান থেকে একই কোশ্চেন, যার অ্যাডজর্পশন পাওয়ার হাই সে কোথায় আছে, নিচে, যার অ্যাডজর্পশন পাওয়ার লো সে উপরে। এ আর বি এর মধ্যে পোলার কে হলো, এ আর বি এর মধ্যে তোমার পোলার হলো তোমার কে, এ। আচ্ছা, আর এফ ফ্যাক্টর কার বেশি হবে, এ আর বি এর মধ্যে কার আর এফ ফ্যাক্টর বেশি হবে, আমার কি আর এফ ফ্যাক্টর কার বেশি হবে, যে এখানে এক্স বেশি, কারণ এখানে তাহলে বি এর জার্নি বেশি হয়েছে, বি এর জার্নি বেশি হচ্ছে, তাহলে বি এর জার্নি বেশি হচ্ছে, তাহলে বি এর আর এফ বেশি হবে। আর তার উল্টো হবে তোমার পোলারিটি, তাহলে এ হলো তোমার বেশি পোলার। ঠিক আছে, এ হলো বেশি পোলার। আচ্ছা, এখানে তোকে বলেছে অ্যাডজর সলভেন্ট লাইক কে, এটা বলেই দিয়েছে কোশ্চেনে কলম ক্রোমাটোগ্রাফি। তাহলে কলম ক্রোমাটোগ্রাফি মানে কি, যে সলভেন্টকে পছন্দ করে সে সলভেন্ট একদম নিচে গেছে, তার মানে কি সলভেন্ট ওকে নিয়ে চলে এসেছে, তার মানে বি সলভেন্টকে পছন্দ করছে, আর এ কাকে পছন্দ করছে, অ্যাডজর্বেন্টকে। ঠিক আছে, হলো। আচ্ছা, এখানে সিম্পল একটা কোশ্চেন করানো হয়েছিল, আর এ ফ্যাক্টর জার্নি 20/40। ঠিক আছে, 20 কি ছিল তোমার, কি বলছে ডিস্টেন্স ট্রাভেল বাই কম্পাউন্ড, আর 40 হচ্ছে কি ডিস্টেন্স ট্রাভেল বাই সলভেন্ট। এই করলে এনসিইআরটি যে টিএলসি আছে তার লাস্ট প্যারাগ্রাফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যেটা 2024 পড়েছিল, নিন হাইড্রোজেন সলিউশন কাকের জন্য, অ্যামাইনো অ্যাসিডকে ডিটেক্ট করার জন্য কিন্তু নিন হাইড্রোজেন সলিউশন ইউজ করা হয়। ঠিক আছে, হলো। একটুখানি এনসিইআরটি একটুখানি দেখো, ঠিক আছে, কারণ এরপর আমি, ঠিক আছে, কালার সলিউশন, কালারের কনসেপ্টের মধ্যে কিন্তু যাব। এই একটা কোশ্চেন দেওয়া আছে, পেপার ক্রোমাটোগ্রাফি ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট, পেপার ক্রোমাটোগ্রাফি ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট। নেক্সট আমাদের কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডে কালার কনসেপ্টে আসবো।